সবগুলো সাবানকে লাইভ চেক করবো যে আমাদের শরীরের জন্য কোনটা সাবান সবথেকে বেশি ভালো আর কোনটা সবথেকে বেশি ক্ষতিকারক। তো এটা টেস্ট করার জন্য আমাদের কাছে আছে একটা পিএইচ টেস্টিং পেপার, এই যে দেখেন ইয়েলো কালারের। আর আমরা জানি যে সাবানের মধ্যে এক ধরনের বেস থাকে, যেই সাবানে বেসের মাত্রা বেশি থাকবে সেই সাবানের পিএইচ ব্যালেন্স কিন্তু ঠিক থাকবে না, উপরে নয় নিচে থাকবে। এটা যেহেতু পিএইচ ইন্ডিকেটর পেপার, যার কারণে এখানে পিএইচ এর কিছু ইন্ডিকেটর দেওয়া আছে, 5 থেকে 6 থাকলে সবথেকে আমাদের শরীরের জন্য সেটা ভালো, সেই সাবানটা ভালো হবে। তো আমরা এই যে পেপারগুলো আছে এক এক করে এক একটা সাবানের জলে আমরা এটাকে ডোবাবো আর দেখবো যে কোনটা সাবানে সবথেকে বেশি এটার কালার চেঞ্জ হয়, কালার আলাদা হয়ে যায়, কোনটার সাথে মেলে। যেটা বেশি ডার্ক কালার হবে সেটা সাবান কিন্তু সবথেকে বেশি খারাপ। এবার প্রত্যেকটা সাবানকে ছোট ছোট করে কেটে আমরা একটা সলিউশন তৈরি করে নিব সাবানের। এটাকে ভালো করে গুলে একটা ঘোল তৈরি করে নিব আমরা। সবগুলো সাবানের একটা একটা করে আমরা সলিউশন তৈরি করে নিয়েছি সাবানগুলো গুলে। এবার এই যে পিএইচ পেপারে যে একটা একটা করে পিএইচ পেপার এগুলোর মধ্যে দিব, দিয়ে দেখবো যে কোনটার সবথেকে বেশি কালার চেঞ্জ হয়। এই যে দেখেন যেটা পিএইচ লেভেল ঠিক থাকবে না সেটা কিন্তু সবথেকে বেশি কালার চেঞ্জ হবে। এই যে দেখেন প্রথমে আমরা ডেটলটাতে ডালছি, দেখেন এই যে দেখেন ডেটল সাবানের পিএইচ লেভেল কিন্তু খারাপ। এই যে দেখেন এখানে পিএইচ ইন্ডিকেটরে যদি আমি দেখি তো এখানে কততে আসছে, এই যে 10 এর কাছে আসছে, 10 এর কাছাকাছি। 10 মানে এটা আমাদের শরীরের জন্য খুব ভালো না। এবার আরেকটা, এবার তারপরে দেখি লাইফ বয়, এই যে লাইফ বয়ও কালার চেঞ্জ হয়ে গেল। এই যে দেখেন একেবারে ডার্ক কালার হয়ে গেল। এই যে দেখেন এই যে 10 এর উপরে গেছে কিন্তু, যার কারণে লাইফ বয় সাবানকে আমেরিকাতে 2006 ব্যান করে দেওয়া হয়েছিল। এবার দেখি ডাব সাবান, এই যে ডাব সাবানের সলিউশন এখানে তৈরি করে রেখেছি আমরা। এই যে দেখেন ডাব সাবান, এই যে দেখেন ডাব সাবানের কালার একটুও চেঞ্জ হয়নি। এই যে দেখেন, এই যে দেখেন 6 এর কাছাকাছি আসছে। ডাব সাবান আমাদের টেস্টিং এ পাস হলো। ডাব কোম্পানির কথা হলো যে আমাদের সাবান মিল্ক ময়েশ্চার দিয়ে তৈরি করা, যার কারণে কালার চেঞ্জ হয়নি। এবার দেখি লাক্স সাবান, এই যে দেখেন লাক্স সাবানের ঘোল, এও কিন্তু কালার চেঞ্জ করে দিল। এই যে দেখেন লাক্স সাবানটাও কালার চেঞ্জ করে দিল, তাহলে খুব বেশি না। এই যে দেখেন 8 এর কাছাকাছি আছে, 7 থেকে 8 এর মাঝামাঝিতে আছে, তো এটা অতটাও খারাপ না, কিন্তু তবুও কালার চেঞ্জ হয়েছে। এবার লাস্ট দেখি আমাদের কাছে আছে মার্গো সাবান। এই যে দেখেন এই যে মার্গো সাবান, মার্গো সাবানেও কিন্তু কালার চেঞ্জ হয়ে গেল। এই যে দেখেন মার্গো সাবানের ইন্ডিকেটরে দেখতে গেলে এটাও কিন্তু 10 এর কাছাকাছি, 8 এর উপরে 10 এর কাছাকাছি। মার্গো সাবানটাও কিন্তু অতটা ঠিক না। আরেকটা কথা, আমরা কিন্তু কোনো সাবানের প্রচার করতে এখানে আসিনি, এটা জাস্ট একটা টেস্টিং ছিল শুধু আপনাদেরকে জানানোর জন্য, তাই এই ভিডিওটাকে শেয়ার করে দেন।